হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি গো। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ সকালে উঠে দেখি কি বৃষ্টি পড়ছে, ভীষণ মনটা খারাপ হয়ে গেল। যেহেতু আজ রয়েছে নবমী, ভিডিওটা একটু লেট হয়ে গেছে দিতে। আর তার আগে সকলকে জানাই শুভ নবমী। তো নবমীর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করা হোক তোমাদের সাথে। আর তোমরা যে জানোই বাড়িতে আমাদের অনেক এখন কাজ চলছে, তো এই প্রবলেমের জন্য তোমাদের সাথে ভিডিওই শেয়ার করতে পারছি না গো। তো আজ থেকে চেষ্টা করব যে রোজকার ভিডিও রোজ দেওয়ার। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো চলো, সকালে দেখো উঠেছি, উঠে দেখি কি বৃষ্টি পড়ছে, তো ভীষণ মনটা খারাপ ছিল। তো বৃষ্টি তো হবেই বলো, পুজো কদিন তো হতেই পারিনি, তবে নবমী আর দশমীতে বৃষ্টিটা হয়েছে। তো চলো, এই জন্য উঠে দেখো সকালে উঠে পড়েছি। বরমশারে কিন্তু এখনও ওঠেনি, তো আমার জন্য হচ্ছে আমি 1 কাপ চা করে নিয়েছি। আর দেখো স্টিলের এই কেটলিটা কালকে কেনা হয়েছে, মানে এটা বেশ ভালো একটা লেগেছে। আমি কিনিনি, তবে বরমশাই কিনেছে, বেশ ভালো লাগলো, তো ওই জন্য নেওয়া হয়েছিল। তো চলো এখন চাটা ঝটপট করে খেয়ে নিই, আর কিছুটা সংসারের কাজগুলো করে আবার বিকেলে যাব হচ্ছে আজ মেলায়। তো আমি না এই কদিন ধরে কিন্তু রোজ মেলায় যাচ্ছি, জানো তো। আর আমাদের বাড়ির পাশে কিন্তু আমাদের বাড়িতেই কিন্তু কাজ হচ্ছে, জানো। তবু কিন্তু ভয়েসটা দিচ্ছি, জানি না কীরকম শোনা যাচ্ছে কথাগুলো। তো কি আর করবো বলো, ভাবলাম কি আজ থেকে শেয়ার করি তোমাদের সাথে। ভাবছি যে কাল করব এই করে 3-4 দিন হয়েই গেল। পুজো শেষ, আমার ভিডিওই সারা হচ্ছে না গো। তো তার জন্য দেখো চাটা একটু খেয়ে নিলাম গরম গরম। আর চাটা খাওয়ার পরেই কিন্তু দেখো চলে এসেছে হচ্ছে এই ঘরে হচ্ছে বিছানা গোছাতে। আর মেয়ে বর্মশাই যেহেতু ওঠেনি, ওদের জন্য আর কিছুই করলাম না। ভাবলাম যে একবারে যখন উঠবে পরেই করে দিই। তো ভেবেছিলাম যে চাটা বেশি করে রাখবো, কিন্তু সবাই বলে কি যে চা নাকি গরম করে রাখলে নাকি খেতে নেই, নাকি পরে নাকি ঠান্ডা চা গরম করে খেতে নেই। এই জন্য আর কি করলাম না, ভাবলাম যে থাক পরেই একবারে করে নেব। তো এই জন্য দেখো এসে দেখি কি শাশুড়ি মা হচ্ছে এই ঘরে চলে এসছেন উঠে, তো রান্নাঘরে। তো আমি ভাবলাম কি যাই হোক, তো চলো বিছানাটাই গুছিয়ে নিই। তো তার জন্য দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানাটা গুছানোর পর দেখো ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু মুছলাম। তো এরপরে কিন্তু দেখো শ্বশুরমশাই শাশুড়িমাকে কিন্তু আগে আমি চা করে দিয়ে আসলাম। তো ঘর মোছার আগে কিন্তু গেছিলাম, যেহেতু শ্বশুরমশাই বাড়িতে ছিলেন না, একটু বাজারে গেছিলো, এই জন্য একটু চাটা কিন্তু পরেই করলাম। আর শাশুড়িমার জন্য আলাদা চা করতে হয় শ্বশুরমশাইয়ের জন্য, কারণ শাশুড়িমার যেহেতু সুগার রয়েছে, তো মানে মিষ্টি তো খাবে না, এই জন্য আলাদা আগে চা করে নিয়েছি। তারপরে কিন্তু শ্বশুরমশাইয়ের জন্য চা করলাম। তো এরপরে দেখো এই ঘরটা মুছে নিয়েছি। মোছার পরে এখন দেখো এই ঘরটা মুছে নিচ্ছি। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর তোমরা পুজোতে কেমন ঘুরলে আর কেমন কাটালে সেটাও অবশ্যই কমেন্ট করে বলো। সত্যি কথা, এবছরের পুজো কিন্তু আমি বৃষ্টি হলেও কিন্তু ভীষণ ভালোভাবে ঘুরেছি, জানো তো। আর তোমরা তো জানো আমরা নতুন স্কুটি কিনেছি, নতুন স্কুটি কেনার কারণে কিন্তু বেশি ভালো করে ঘোরা হয়েছে, জানো। তো যাই হোক, তো চলো ঘরটা এখন চটপট করে মুছে নিই, একবারে তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। আর এই দেখো ঘরটা মোছার পরে কিন্তু খাওয়া দাওয়া করে এটা হচ্ছে বিকেলের ব্লগটা। আর এখন বাজে হচ্ছে টাইমটা ঠিক বলতে পারছি না এখন কটা বাজে। তো ওই বিকেল টাইমে ওই 4:30-5টার মতো বাজে, হয়তো 5:30 তখনকার ভিডিও এটা। তো যাই হোক, তো তখন থেকেই কিন্তু আমি রেডি হচ্ছি, রেডি হতে হতে কিন্তু আমার ওই 7টা-8টা বেজে গেছে। নিজে রেডি হয়েছি, মেয়েকে রেডি করে দিয়েছি। আর শর্ট ভিডিওতে তো তোমরা দেখেই নিয়েছো যে আমি নবমী দিনে এই ড্রেসটা পরেছিলাম। তো যাই হোক, আমাকে এই শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এই শাড়িটা তো আমাকে বরমশাই বিবাহবার্ষিকীতে দিয়েছিল, তো পরা হয়নি। আর বললাম না পুজোতে তো কিছুই কিনলাম না সেরকম, এই জন্যই দেখো এই শাড়িটাই পরে নিয়েছি। আর শাড়িটা যেহেতু নতুন রয়েছে তাই ভাবলাম এটাই পরি। আর ব্লাউজটাও তো অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আর ওর সাথে দেখো ম্যাচিং করে একটা চুড়ি পরেছিলাম, এই চুড়ির জন্য বেশ ভালো লাগছিলো, জানো তো। তো যাই হোক, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি শুধু আইলাইনার দিয়েছি আর একটা লিপস্টিক দিয়েছি, আমি কিন্তু মেকআপ টেকআপ কিছুই করি না, শুধু অ্যালোভেরা জেলই দিই মুখের মধ্যে গো, আর এর বেশি কিছুই দিই না। তো চলো, আর যেহেতু এখন বেরোতে হবে, কল্যাণী যাব, তো তার জন্য দেখো বরমশাই আমি আর মেয়েই যাচ্ছি। আমার ননদদেরকে বলা হয়েছিল, ওরা বললো কি যাবে না, তো ওদের আরও আর যায়নি, আমরা 3জন মিলেই যাচ্ছি। আর মেয়েকে দেখো চশমা পরে দিয়েছি, কারণটা ওর
যেহেতু চোখের সামনে হাওয়া লাগলে না ঘুম পেয়ে যাবে, এই জন্য ও চশমা পরেছিল আর আমিও কিন্তু একটা চশমা নিয়েছিলাম। বড়মশাইকে বলেছিলাম পরতে, বড়মশাই বললে যে পরবে না, ও এমনি যাবে হেলমেট পরে, এই জন্য আর কেউ পরলো না। তো চলো, আর এটা হচ্ছে আমাদের কল্যাণী রোডটা, মানে এতটা বড়, ভীষণ ভালো মানে রাস্তাটা। আর এখানে আবার অনেক সমস্যাও আছে, কিন্তু বড় রাস্তা হলে তো বেশি বড় সমস্যা, তাই না বলো? তো চলো আমরা এখন যাচ্ছি। আর কে কোথায় ঠাকুর দেখলে অবশ্যই বলো, কল্যাণীতে কে কে এসেছিলে সেটাও বলবে অবশ্যই। আর এরপরে দেখো, আমরা যাওয়ার পরে এদের টোল ট্যাক্স আছে না, তো ওটা পার করার পরেই কিন্তু দেখো ভাবলাম যে কি হেলমেটটা পরে নিই, যদি সামনে পুলিশ থাকে। তো কাছাকাছি চলে এসছে, আর আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, ওই প্রায় আধ ঘন্টা মতো লাগে কল্যাণী যেতে। তো এই জন্য দেখো হেলমেটটা পরে নিয়েছি, বড়মশাইও কিন্তু পরে নিয়েছে, আর আমিও পরে নিয়েছি। তো যাই হোক, তো ফাইনালি দেখো চলে এসছে হচ্ছে কল্যাণী ঠাকুর দেখতে, আইটিআই মোড়ে, কল্যাণী আইটিআই মোড়ে। এইবারটা কিন্তু সত্যি কথা বলতে সেরকম কিন্তু ভালো করেনি, আগের বছরে যতটা মানে ভালো করেছিল এই বছরে কিন্তু মানে সেরকম, তবে বেশ অতটাও খারাপ না, তবে ভালো হয়েছে মোটামুটি। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ ফাইনালি চলে এসেছি। তো এবার বছর আমার আগের বছরের প্যান্ডেলটাই বেশি ভালো লেগেছিলো এই বছর থেকে। এখানে জাস্ট একটু লাইটিংটা একটু করা হয়েছিল। আর তবে চলো ভেতরে যাই। আর ভেতরে যে মানে কী বলতো, দাঁড়াতেই তো দেবে না, আর ক্যামেরা তো করলে তো এবার বছরে হয়তো ক্যামেরা করতে দিচ্ছে, জানো। আগের বছরে কিন্তু ক্যামেরাই করতে দিচ্ছিল না, মানে ফোন ফেলে দিচ্ছিলো, জানো। তবে আমার ফোন ফেলেনি, অন্য কারো ফোন ফেলে দিয়েছিল, ওটা আমি দেখেছিলাম, এই জন্য ফোন আর ক্যামেরায় করিনি। তো দেখো এখন চলে এসেছি তার সামনে কাছাকাছি, আর এটা দেখার জন্য দেখো কত লোক। ঠাকুরটা তো বাস 1 সেকেন্ডের মতো হয়তো দেখতে দিয়েছে, এর বেশি দেখতেই দেয়নি। আর এটাই হচ্ছে কাছের থেকে দেখো। চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাই। তোমরা তো যারা এসছো তারা তো অবশ্যই জানো, আর যারা আসোনি তারা অবশ্যই দেখো কেমন লাগছে অবশ্যই বলো। কিন্তু ভেতরের মানে ভেতরের ডেকোরেশনগুলো না বেশ সুন্দর করে করেছিল। বাইরেরটা কিন্তু অতটা দেখা যাচ্ছিল না ভালো, তবে সামনের থেকে ভেতরেরটা বেশি ভালো হয়েছিল। তো চলো সামনের ঠাকুরটা তোমাদেরকে দেখাই। তো দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে কল্যাণী ঠাকুরটা, আর ঠাকুরটা এতটা সুন্দর আর এত ভালো লাগছে না কি বলবো। তো আমাদেরকে তো বেশিক্ষণ থাকতেই দিল না, আর দেখতেই দিল না, মানে তাড়িয়েই দিল, মানে বের করে দিচ্ছে, এত ভিড়ের মধ্যে এত লোক দেখবে তো এর জন্য হয়তো তাড়াতাড়ি করে বের করে দিচ্ছে গো। তো চলো এখন বরমশাই হচ্ছে মেয়েকে কোলে করে নিয়েছে, আর এখন আমরা একটু খেয়ে নেবো হচ্ছে ফুচকা। তো ওখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম ওই বিরিয়ানি, এগ রোল আর চাউমিন খেয়েছিলাম, আর ফুচকা খেয়েছিলাম, জানো তো। তো খাওয়া দাওয়া রাতের খাবারটা এখান থেকেই খেয়ে এখন দেখো চলে যাচ্ছে হচ্ছে বাড়ি। আর মেয়ে বলছিল এই খাবারটা নেবে, তো এটা ওর জন্য কিনে দিয়েছি। আর এখন চলো আমরা যাব হচ্ছে একটু বাড়ি, অনেক লেট হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে ওই 11টার মতো। আর আমাদের বাড়ি যেতে যেতে প্রায় ওই 11:30 পৌনে 12টা তো বেজেই যাবে। তো চলো আমি এখন বাড়ি যাব। আর আমরা এখন বাড়ি যাচ্ছি না, আর এখন বাড়ি যাওয়ার সময় কিন্তু অনেক লোক যাচ্ছিল। আমরা যখন গেলাম না সেরকম কিন্তু ভিড় ছিল না এবার বছরও, তবে আগের বছরে অনেক ভিড় ছিল। আর বাড়ি আসার সময় দেখছি অনেক লোক যাচ্ছে, আর দেখতে পাচ্ছ আর আমরা কিন্তু ফাইনালি 11:30 বেজেই গেছে, আর 11:30টার মধ্যেই কিন্তু পৌঁছে গেছি। আর এখন চলে এসেছি বাড়ি, আর হেলমেটটা কিন্তু বাড়ি এসেই খুললাম। আর কানে এত ব্যথা হচ্ছিলো তাই কানের দুলটাও খুলে ফেলেছিলাম, জানো তো। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর সত্যি কথা বলতে বেশ ভালো লাগলো ঘুরে, আর পুজোতে কিন্তু বেশ ভালোই লাগে ঘুরে, জানো তো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার চেষ্টা করব আমি রোজকার ভিডিও রোজ আপলোড করার। তো আজকের মতো টাটা সবাইকে।